কিছু সম্পর্ক ছিন্ন করুন। এই ৮টি লক্ষণ দেখলেই মানুষ যখন ভালোবাসে তখন সে সহজেই বোঝে না সম্পর্কের ভিতরে আসলে কি চলছে। একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে আমরা অনেক কিছু করি, নিজেকে বদলাই, সময় দিই, কষ্ট সহ্য করি, এমনকি নিজের আত্মসম্মানও বিসর্জন দিই। কিন্তু একটা সময় আসে যখন বোঝা উচিত আর নয়, কারণ কিছু সম্পর্ক টিকে থাকা উচিত নয়। সব ভালোবাসা পূর্ণতা পায় না, আর কিছু সম্পর্ক এমন হয় যেগুলো টিকিয়ে রাখার চেষ্টায় আপনাকে ভেঙে ফেলে। আজ আমি বলবো এমন ৮টি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে, যেগুলো যদি আপনি আপনার সম্পর্কে দেখতে পান তাহলে আর এক মুহূর্ত দেরি না করে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। এই লক্ষণগুলো শুধু সম্পর্কের দুর্বলতা নয়, এগুলো মানসিক ও আত্মিক ক্ষয় ডেকে আনে। তাহলে আসুন শুরু করি। ১. আপনি সব কিছু দিচ্ছেন কিন্তু কিছুই ফিরে পাচ্ছেন না। প্রেম কিংবা সম্পর্ক এটা কখনোই একতরফা হওয়া উচিত নয়। যেখানে একজন শুধু দিয়ে যাচ্ছে ভালোবাসা, যত্ন, সময়, আত্মত্যাগ, আর অপরজন শুধু নিচ্ছে, সেখানে এই সম্পর্ক একসময় অসুস্থ হয়ে পড়ে। ভেবে দেখুন, আপনি প্রতি রাতে তার জন্য জেগে আছেন, তার ছোট ছোট কথাগুলো মনে রাখছেন, তার খুশির জন্য নিজের কষ্টকে লুকিয়ে ফেলছেন, কিন্তু সে কি একবারও জিজ্ঞেস করছে তুমি কেমন আছো? সে কি একবারও খেয়াল করছে আপনি চুপ কেন? আপনি হয়তো ভাবেন তার মন ভালো না, সময় নেই, হয়তো ব্যস্ত, কিন্তু বারবার নিজেকে বোঝাতে বোঝাতে আপনি একসময় নিজের মূল্যই হারিয়ে ফেলছেন। যে সম্পর্কের বার এক পাশে পড়ে থাকে সেখানে সেই মানুষটি ধীরে ধীরে একা হয়ে যায়, আর সেই একাকিত্ব তাকে মানসিকভাবে ভেঙে ফেলে। সতর্ক হন, আপনি যদি শুধু দিয়েই যাচ্ছেন আর কিছু ফিরে না পাচ্ছেন, তবে সম্পর্কে ভারসাম্য হারিয়েছে। এটা শুধু সময়ের অপেক্ষা, আপনি একা ভেঙে পড়বেন। ২. সে আপনাকে বদলাতে চায় কিন্তু নিজে বদলায় না। ভালোবাসা মানে গ্রহণযোগ্যতা। যে মানুষ আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে আপনার ত্রুটি ও দুর্বলতাকে আপন করে নেয়। কিন্তু কিছু মানুষ থাকে যারা সম্পর্কের নামে আপনাকে নিজেদের ইচ্ছে মতো গড়ে তুলতে চায়। সে আপনার পোশাক বদলাতে বলে, আপনার স্বপ্ন বদলাতে বলে, আপনার বন্ধুদের সাথে যোগাযোগ কমাতে চায়। সে ভাবে আপনি যেভাবে আছেন সেটা ঠিক নয়, আপনাকে তার মাপে বানানোর চেষ্টা করে। একটা সময় আপনি বুঝতেও পারবেন না আপনি যে পরিচয় হারিয়ে ফেলছেন। আপনার আত্মবিশ্বাস, স্বতন্ত্রতা সবকিছুই সে আপনার থেকে কেড়ে নিয়েছে। আরো ভয়াবহ বিষয় হলো, সে নিজে বদলাতে চায় না। তার আচরণের সমস্যা থাকলেও সে সেটা মানে না। সে ভুল করলেও ক্ষমা চায় না, বরং আপনাকে দোষ দেয়, আপনাকে দুর্বল প্রমাণ করে। সম্পর্ক আপনাকে এবং দুর্বল করে তোলে না আপনাকে মানসিকভাবে। আপনি বেঁচে থাকেন কিন্তু নিজের মতো না। এমন সম্পর্কের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। আপনি একা হলে অন্তত নিজের মতো করে বাঁচতে পারবেন। ৩. আপনি থাকলে তার চলে, না থাকলেও চলে। এটি এমন একটি লক্ষণ যা সবকিছু বোঝার জন্য যথেষ্ট। মানুষ যাকে ভালোবাসে তার উপস্থিতি অনুভব করে, তার খোঁজ নেয়, সময় দেয়, চেষ্টা করে তাকে বুঝতে। কিন্তু যদি আপনি বুঝতে পারেন আপনার উপস্থিতি অনুপস্থিতির কিছুই তার জীবনে পার্থক্য তৈরি করে না, তাহলে বুঝে নেন আপনি তার জন্য প্রয়োজন নন। সে আপনার খোঁজ নেয় না, আপনার সমস্যা সাড়া দেয় না, আপনার কষ্টটাকে স্পর্শ করে না। তার জীবন চলে নিজের মতো। আপনি আসেন কি নেই তাতে কিছু যায় আসে না। এটি এক ধরনের মানসিক অবহেলা যেটা সবচেয়ে বেশি আঘাত করে। যেখানে আমি নিজের মতো করেও আর কিছু অনুভব করতে পারবো না। এই লক্ষণটি দেখলে সময় থাকতে নিজেকে রক্ষা করুন, কারণ সম্পর্ক তখনই শেষ হয়ে যায় যখন একজন অনুভব করে তার প্রয়োজন ফুরিয়ে গেছে। ৪. সে আপনার সম্মান নষ্ট করে, একা বা অন্যর সামনে। এটা সম্পর্কের সবচেয়ে ভিত্তি হলো সম্মান। ভালোবাসা তখনই স্থায়ী হয় যখন সে ভালোবাসায় থাকে পারস্পরিক সম্মান। কিন্তু যদি আপনার প্রিয় মানুষটি
আপনার সম্মান নষ্ট করে, তবে সেটা আর প্রেম নয়, সেটা নিছক এক ধরনের দখল দায়িত্ব। যেভাবে দেখুন, সে কি আপনাকে সব সময় ভুল প্রমাণ করে? আপনার ভুলগুলো আমাদের সামনে তুলে ধরে, মাঝে মধ্যে আপনাকে অপমান করে। এই অপমান হয়তো সরাসরি কথা দিয়ে, আবার কোনো ছোট ইঙ্গিতের মাধ্যমে। এই মানুষগুলো সচেতনভাবে বা অসচেতনভাবে আপনাকে দুর্বল করে দিতে চায়, কারণ তারা চায় আপনি চুপ থাকুন, প্রতিবাদ না করুন। তারা যে আপনি নিজেকে অপরাধী ভাবুন, যাতে তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। এমন সম্পর্ক সময় থাকতে শেষ না করলে আপনার আত্মসম্মান শেষ হয়ে যাবে। সম্মান ছাড়া ভালোবাসা শুধু এক ধরনের মানসিক নির্যাতন। 5, সে আপনার পাশে দাঁড়ায় না কঠিন সময়। একটা সম্পর্কে আসল রূপ দেখা যায় দুঃখের সময়। ভালো সময় তো সবাই পাশে থাকে, কিন্তু যখন আপনি ভেঙে পড়ছেন, কষ্টে আছেন, নিজের জীবনে কঠিনতম সময় পার করছেন, তখন যদি সে আপনার পাশে না থাকে, তাহলে বুঝে নিন সে আপনাকে সত্যিকারে ভালোবাসে না। আপনি যদি দেখেন আপনি কান্না করছেন, অথচ সে ফোন কেটে দেয়। আপনি বিপদে পড়ছেন, অথচ সে পাশে দাঁড়ায়নি। আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন, অথচ অন্য কিছুতে ব্যস্ত, তাহলে সে সম্পর্ক কেবলমাত্র সম্পর্ক। এই ধরনের সম্পর্কের ভয়াবহতা হলো, আপনি ভিতরে আশা করবেন সে একদিন বুঝবে, কিন্তু বাস্তবে সে বোঝে না, বরং আরও দূরে সরে যায়। যে সম্পর্ক দুঃসময় পাশে থাকে না, সে সম্পর্ক কখনো টিকবে না। আর দেরি না করে সরে আসা উচিত। 6, যে সবসময় আপনাকে দোষ দেয় নিজের ভুল ডাকতে। এটি একটি অত্যন্ত বিষাক্ত অভ্যাস। একটি সম্পর্ককে ধীরে ধীরে গিলে ফেলে। এই মানুষগুলো সবসময় নিজের ভুল ডাকতে গিয়ে আপনাকে দোষী বানায়। সে যদি কোনো ভুল করে, তাহলে বলে, তুমি যদি এমন না করতে আমি এমন করতাম না, কিংবা তোমার কারণে আমি রেগে গিয়েছি। আবার কখনো বলে, তুমি সবসময় সমস্যা তৈরি করো। কথাবার্তা দিনের পর দিন আপনাকে এমন এক জায়গায় নিয়ে যায়, যেখানে আপনি নিজের উপর সন্দেহ করতে শুরু করেন। আপনি ভাবেন হয়তো আমি এই ভুল করছি। আপনি বারবার ক্ষমা চান, আপনি নিজেকে ঠিক করার চেষ্টা করেন, কিন্তু সে কখনো নিজের ভুল স্বীকার করে না। এই ধরনের সম্পর্ককে বলে গ্যাসলাইটিং। এটি একটি মানুষের নির্যাতনের অংশ, যার মাধ্যমে যে মানুষ আর একজনকে মানসিকভাবে দুর্বল করে ফেলে। 7, সে আপনার সাফল্যে ঈর্ষাবোধ করে। ভালোবাসা মানে একে অন্যের পাশে দাঁড়ানো, আর সবচেয়ে বড় বিষয় হলো একজনের সাফল্যে অন্যজন খুশি হওয়া। কিন্তু আপনি যদি দেখেন আপনার একটু উন্নত দেখলে সে মুখ ভার করে ফেলে। আপনার প্রশংসা অন্য কেউ করলে সে চুপ করে থাকে। আপনি অর্জনে সে ছোট করে দেখে। তাহলে বুঝে নেন সে আসলে আপনাকে ভালোবাসে না, সে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। আপনি তার চেয়ে এগিয়ে যাওয়া মানেই তার অহংকারে আঘাত। তাই সে কখনো খুশি হয় না, বরং আপনার সাফল্য দেখে মনে মনে হিংসা করে। মানসিকতা অত্যন্ত ভয়ঙ্কর। অতি ধীরে ধীরে আপনাকে এমন এক অবস্থায় নিয়ে যায়, নিজের উন্নতি নিজেই অপরাধ বোধে ভোগেন। এমন মানুষকে ভালোবাসা নয়, নিজের জীবন থেকে বিদায় দেওয়া উচিত। 8, সে আপনাকে ভয় দেখিয়ে সম্পর্ক চালিয়ে যায়। এটি সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক রূপ। যখন একজন মানুষ অন্যজনকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, মানসিক চাপ দিয়ে সম্পর্ক চালিয়ে যায়, তখন সেটা প্রেম নয়, সেটা হয়ে যায় এক ধরনের মানসিক দাসত্ব। সে হয়তো বলে, আমাকে ছেড়ে গেলে আমি শেষ হয়ে যাব, নিজেকে মেরে দেব, তুমি কারো হতে পারবে না, আমি তোমাকে ধ্বংস করে দেব। এই কথাগুলো শুনে আপনি ভয়ে চুপ থাকেন। তার ক্ষতি হবে ভেবে আপনি নিজের ক্ষতিকে উপেক্ষা করেন। তার কথা শুনে আপনি নিজেকে ভুলে যেতে থাকেন। এই ভয় একসময় আসক্তিতে পরিণত হয়। আপনি ভেবে বসেন, আমি না থাকলে সে বাঁচবে না, কিন্তু আপনি জানেন না সে ইচ্ছে করে আপনাকে আটকে রাখে, ভয় দেখিয়ে, আবেগের চাপ ফেলে। এই ধরনের সম্পর্ক থেকে যত দ্রুত সম্ভব মুক্ত হওয়া উচিত, কারণ প্রেম যদি ভয় দেখিয়ে চালানো হয়, তাহলে তার সম্পর্ক নয়, তা নিছক এক ধরনের মানসিক নির্যাতন। তাই এই ধরনের মানুষকে ছাড়তে হবে, নিজে ভালো থাকার জন্য, নিজের আত্মার মুক্তির জন্য।